নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরে। মন্ত্রী পরিদর্শনের পরই বন্ধ হলো ব্যারেজের বিকল্প রাস্তা। ডাউন স্ট্রিমে জমছে জল, এমনটাই কিন্তু গতকাল পরিদর্শনে এসে জানিয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। যানবাহনের জন্য খুলে দেওয়া হলো ব্যারেজের মূল রাস্তা। এই ইস্যুতে কোটি টাকার দুর্নীতি অভিযোগ তুলছেন বিরোধীরা। আপনাদেরকে আরো একবার জানাবো, মন্ত্রী পরিদর্শনের পরেই বন্ধ হলো ব্যারেজের বিকল্প রাস্তা। ব্যারেজের ডাউনস্ট্রিমের যে রাস্তা তৈরি হয়েছিল বিকল্প রাস্তা, সেখানে জল জমছে, এমনটাই কিন্তু মন্তব্য করেছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। যানবাহনের জন্য খুলে দেওয়া হলো ব্যারেজের মূল রাস্তা। এই ইস্যুতে কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিরোধীদের। আপনারাও জানেন যে ব্যারেজের যে মূল রাস্তা রয়েছে, সেই মূল রাস্তা অত্যন্ত খারাপ হয়ে রয়েছে। সেখানে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্যই কিন্তু মূল রাস্তা সংস্কারের কাজ শুরু হতে চলেছিল। প্রায় 7 দশক পর এই সংস্কারের কাজ শুরু হওয়ার কথা ছিল এবং ছোট গাড়ি অর্থাৎ 4 চাকা, 2 চাকা, অটো, টোটো যাতায়াতের জন্য ব্যারেজের ডাউনস্ট্রিমে একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল। সেই রাস্তায় জল জমছে এরকম খবর পেয়ে গতকালই পরিদর্শনে আসেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া এবং তিনি পরিদর্শনের পর বলেছিলেন যে এখানে জল জমছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার আধিকারিকদের নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন। কিন্তু তারপরই আজ থেকে বন্ধ করে দেওয়া হয় সেই বিকল্প রাস্তা, পুনরায় খুলে দেওয়া হলো ব্যারেজের মূল রাস্তা। সেখান দিয়ে চলছে যান চলাচল। গতকাল অর্থাৎ সোমবার পরিদর্শনে এসে রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছিলেন প্রথমে আপনাদের শোনাবো। বাইপাসটা আমরা তৈরি করেছি, তাতে দেখা যাচ্ছে 30 ফুট উঁচু জলের লেয়ার, কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে। ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা 5টা জায়গায় জল যাচ্ছে। এতে করে বাসের কোনো অসুবিধা হবে না, 4 চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না, টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে, হড়কে যেতে পারে, যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে। এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি। আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব, সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট। আপনাদেরকে শোনালাম সোমবার দুর্গাপুর ব্যারেজে ডাউনস্ট্রিমে বিকল্প রাস্তা পরিদর্শনে এসে কি বলেছিলেন মানস ভূঁইয়া। সরাসরি চলে যাব, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন। ব্যারেজের যে ডাউনস্ট্রিমে বিকল্প রাস্তা, সেই রাস্তা তো বন্ধ করে দেওয়া হলো, সমস্যা রয়েছে, জল জমছে, সেই কারণে মূল রাস্তা আবারও শুরু করেছে, সেখানে যান চলাচল শুরু হয়েছে। আগামী পদক্ষেপ কি রয়েছে, তোমার কাছে আপডেট কি? হ্যাঁ, দেখো, দুর্গাপুরের যে দামোদর ব্যারেজ সংস্কারের জন্য ব্যারেজের যে মূল রাস্তা রয়েছে সেই রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সেচ দপ্তর। আর সেই জন্য সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় যাতায়াত করতে, সেই জন্য ডাউন স্ট্রিমে একটি বিকল্প রাস্তা করা হয়। প্রায় 1,86,00,000 টাকা ব্যয় করে ডাউন স্ট্রিমে দামোদর যে নদের ওপরেই বিকল্প রাস্তা করা হয় এবং সেই রাস্তায় পরীক্ষামূলকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছিল। তবে সেই রাস্তায় কোনো রকম ভারী যানবাহন চলাচল করার অনুমতি দেয়নি সেচ দপ্তর বা বাঁকুড়া জেলা প্রশাসন। সেখান দিয়ে শুধু যে বাস এবং ছোট 4 চাকার গাড়ি, বাইক, সাইকেল, টোটো, অটো সেগুলি যাতায়াত করছিল। এবং তারই মধ্যে গতকাল রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনি এই যে ব্যারেজের বিকল্প রাস্তা পরিদর্শন করেন এবং তিনি এসে সাংবাদিকদের জানান যে এই যে বিকল্প রাস্তাটি করা হয়েছে সেই রাস্তায় 5 জায়গায় জল জমছে, যার ফলে বাসের কোনো সমস্যা হবে না এবং 4 চাকা গাড়িরও কোনো সমস্যা হবে না, কিন্তু বাইক এবং সাইকেল, টোটো, অটো নিয়ে যারা যাতায়াত করবেন তাদেরকে কিন্তু চরম সমস্যার মুখে পড়তে হবে এবং তারা হড়কে গিয়েও বা স্পিড করেও সেখানে পড়ে দুর্ঘটনার মুখে পড়তে পারেন, এমনটাই তিনি জানিয়েছিলেন। তারপরেই কিন্তু সেচ দপ্তরের আধিকারিক, যে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের যিনি রয়েছেন সর্বোচ্চ আধিকারিক জেলা শাসক,
যে পশ্চিম বর্ধমান জেলার যে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি এবং যে যিনি জেলা শাসক রয়েছেন বাঁকুড়ার এনসিআর সহ সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে তিনি দুর্গাপুরের সেচ দপ্তরের বাংলোতে একটি বৈঠক করেন এবং তারপরেই কিন্তু এই যে রাস্তাটি রয়েছে বিকল্প রাস্তা দিয়ে যানবাহন পরীক্ষামূলকভাবে চলাচল করা শুরু হয়েছিল, যেমনটা সেচ দপ্তর জানাচ্ছে। এবং গতকাল রাত থেকে সেই যে বিকল্প রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় এবং মূল প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। তবে কেন এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হলো, তাহলে কি মন্ত্রী যেমনটা জানিয়েছিলেন যে একাধিক ত্রুটি রয়েছে এবং দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই কারণেই কি বন্ধ করে দেওয়া হলো, এরকমই একটি প্রশ্ন উঠছে। তবে বিরোধীরা যেমনটা জানাচ্ছেন যে একেবারে দুর্নীতি হচ্ছে, 1,86,00,000 টাকার দুর্নীতি করেছে সেচ দপ্তর এবং তার বিরুদ্ধে তারা প্রতিবাদে নামবেন। কেন পুরো দিকটি বিষয়টি খতিয়ে দেখা হলো না, আগে ভাগে কেন ইঞ্জিনিয়াররা যে সঠিক যে পরিদর্শন করলেন না, আবার এই যে বিকল্প রাস্তাটি করা হয়েছে এখানে মন্ত্রী পরিদর্শন করলেন আর হঠাৎ করে বন্ধও করে দেওয়া হলো, এগুলি একেবারেই কিন্তু দুর্নীতির কারণেই হয়েছে বলে বিজেপির তরফ থেকে একেবারে অভিযোগ করা হচ্ছে। তবে সেচ দপ্তর যেমনটা জানাচ্ছেন, সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা যেমনটা জানাচ্ছেন যে শুধু পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে যান চলাচল করানোর ব্যবস্থা করা হয়েছিল এবং আপাতত বন্ধ আছে এবং পরবর্তী নির্দেশ যেমনটা আসবে উচ্চ মহল থেকে ঠিক সেরকমই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীকালে যান চলাচল করবে কি করবে না সে বিষয়ে তিনি জানিয়েছেন। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার যেমনটা জানিয়েছেন যে সেচ দপ্তরে যিনি রয়েছেন যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় মজুমদার, তিনি যেমনটা জানিয়েছেন যে যেমনটা নির্দেশ আসবে ঠিক সেই মোতাবেক কাজ করা হবে। শুভ্র। সনাতন, একটা বিষয় আমি জানতে চাইবো, একেবারে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলে পরেও ব্যর্থ হতে হয়েছে এবং যেখানে বিরোধীরা অভিযোগ তুলছেন যে এখানে দুর্নীতি হয়েছে, তাহলে কি এক প্রকার এই মুহূর্তে ব্যারেজের যে মূল রাস্তা রয়েছে সেই সম্প্রসারণের কাজ তো তাহলে বন্ধ হয়ে গেল? দেখো, ব্যারেজের যে মূল রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই আপাতত যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেদিকে আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি এবং পরবর্তী কি পদক্ষেপ নেয় সেচ দপ্তর এবং বাঁকুড়া জেলা প্রশাসন, সেই পরবর্তী যে সমস্ত তথ্য আমাদের কাছে যেমন আসবে তেমনটাই যে জানানো হবে দর্শকদের। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সনাতনের সাথে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে গতকাল অর্থাৎ সোমবার ব্যারেজের যে ডাউনস্ট্রিমের বিকল্প রাস্তা রয়েছে সেই রাস্তা পরিদর্শনে এসেছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এবং তারপরেই তিনি কিন্তু দাবি করেছিলেন যে ডাউনস্ট্রিমের রাস্তায় জল জমছে, সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে, তাই বন্ধ রাস্তা। এ বিষয়ে বিষ্ণুপুর জেলা তৃণমূলের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় কি বলছেন শুনবো। প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কাছে মানুষের গুরুত্ব অপরিসীম। মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় বা টোটো বা অটো অ্যাক্সিডেন্ট হয় বা ছোটো কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, সেগুলো আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক হবে। তাহলে প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত। বিরোধীদের কাজ হচ্ছে অভিযোগ করা আর আমাদের কাজ হচ্ছে অভিযোগ নস্যাৎ করা। তো আমরা অভিযোগ নস্যাৎ করে বলছি কোনো পয়সা ড্রেনেজ করার জন্য সরকার থেকে এই পদক্ষেপ নেয়নি। সরকার যেটা নিয়েছিল যে 55 সালে এই ব্যারেজটা তৈরি হওয়ার পরে এই 70 বছরে কেউ কিছু করেনি, কোনো গভর্নমেন্ট কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জি সাহসিকতার সাথে এবং সদিচ্ছার সাথে একটা পদক্ষেপ গ্রহণ করেছিল যে আরও ভালো কি করে করা যায়। তো সেটা যখন দেখা যাচ্ছে যে জনস্বার্থ কিছুটা হলেও হানি হবে এবং দুর্ঘটনার আশঙ্কা যখন থেকে যাচ্ছে, তখন সঠিক সিদ্ধান্ত চলছে। কালকে মন্ত্রীমশাই যা বললেন, আমরা তো দলীয় স্তরে আছি, মন্ত্রীমশাইয়ের যে কথাটুকু শুনেছি আমি স্পটে থেকে, সেটাতে মনে হয়েছে যে আরও এক্সপার্টদের সাথে উনি আলোচনা করছেন। একেবারে বিষ্ণুপুর তৃণমূলের জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলছেন যে বিরোধীদের কাজ অভিযোগ করা এবং তাদের কাজ অভিযোগ নস্যাৎ করা। অভিযোগটা ঠিক কি বলছেন সিপিএম নেতা এবং বিজেপি নেতা? পরপর দুটি বক্তব্য। একটা সময়
প্রায় 1.5 কোটি টাকা স্যাংশন হওয়া সত্ত্বেও সেই টাকা রাতের অন্ধকারে কোথায় চলে যায় আমরা বুঝতে পারি। ঘেরাও করার পর সেটা জানতে পারি। তারপর দীর্ঘ আন্দোলনের ফল আমরা শুনেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেকটা পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এই ব্যারেজের সংস্কারের জন্য। বিকল্প রাস্তা যানবাহনের জন্য ব্যারেজের তলায় একটা করা হয়েছে, তার জন্য শোনা যাচ্ছে কোথাও 1.5 কোটি, কেউ বলছেন 1 কোটি। কিন্তু সেই বিকল্প রাস্তাটি অত্যন্ত নিম্নমানের, কিছু টাকা খরচ করে সেই টাকা কিভাবে খরচ হচ্ছে, আত্মসাৎ হচ্ছে আমরা বুঝতে পারছি। এবং বিকল্প রাস্তা দিয়ে মোটর বাইক, সাইকেল এবং ছোট গাড়ি 3 চাকা 4 চাকা বের করানো হচ্ছে পরীক্ষামূলকভাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই রাস্তা বিপজ্জনক রাস্তা। সেখানে উঁচু নিচু হয়ে আছে, সাইকেল পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর বাইক যখন তখন দুর্ঘটনার কবলে পড়তে পারে এবং জনগণ খুব ভয়ের সঙ্গে যাচ্ছে। রাত্রে অনেকে যাতায়াত করেন ডিউটি থেকে, তারা দুর্ঘটনার কবলে আগামী দিনে পড়বেন। আমরা আজকে সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির পক্ষ থেকে বড়জোড়ার পুলিশ প্রশাসন আইসি সাহেবের কাছে আমরা আবেদন করলাম, লিখিত দিলাম, দাবি জানালাম। বিডিও সাহেবকে আমরা তার প্রতিলিপি দিচ্ছি যে অবিলম্বে ভালোভাবে রাস্তা তৈরি করে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চালাতে হবে। না হলে যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত সাইকেল এবং মোটর বাইক, তা হচ্ছে মূল যে ব্যারেজের রাস্তা, বাসের সঙ্গে, বাস এবং অ্যাম্বুলেন্স চলছে, সেই গাড়ির সঙ্গে চালানোর অধিকার বা সুযোগ দিতে হবে। আমরা চাইছি দুর্নীতি বন্ধ হোক এবং বর্ষার আগে ভালোভাবে কাজ শেষ হোক। বলছি এটা একটা বড় স্ক্যাম। দুর্গাপুর ব্যারেজ নিয়ে রাজ্যের সরকার এবং ইরিগেশন দপ্তর প্রতিদিন নাটক করছেন। আর দুর্গাপুর এবং বড়জোড়াবাসী, বাঁকুড়া জেলা, তারা বড়জোড়া ব্লকের মানুষ এই নাটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। মানস ভূঁইয়াকে আমরা দেখেছিলাম মঙ্গলকোটে ধুতি তুলে দৌড়াতে, আবার মানস ভূঁইয়াকে আমরা কালকে দেখলাম ধুতিকে হাঁটুর উপরে তুলে ব্যারেজের জলে নেমে ইঞ্জিনিয়ারদের ধমক দিয়ে নাটক করার জন্য। মানস ভূঁইয়া মন্ত্রী, উনি জানেন না একবার 86 লক্ষ টাকার টেন্ডার হলো, একবার 1,86,00,000 টাকার টেন্ডার হলো। এই যে নিচে টাকাগুলোকে ব্যারেজের জলে ভাসিয়ে দেওয়া হলো, এইটা পুরোপুরি সরাসরি দুর্নীতি হয়েছে। আমরা এই দুর্নীতি তদন্ত চাই। আমরা পরশু দিনের মধ্যে 72 ঘন্টা সময় দিয়েছি আজ থেকে। যদি এর বিহিত না করে 72 ঘন্টার মধ্যে আমরা ইরিগেশন দপ্তর ঘেরাও করে এই অফিসারদের আটকে রেখে দেবো। চুরি করবে আর চুরি করে নাটক করবে, এটা বরদাস্ত করা যাবে না। বারবার লক গেট ভেঙে যায় মেনটেন্যান্সের নামে, বারবার ব্যারেজের রাস্তা তৈরি করতে হয়। আর এই নিচের যে ডাউনস্ট্রিমের রোড, এই রোডের ফুল টাকা পশ্চিমবঙ্গ সরকার এবং তার ইরিগেশন দপ্তর যৌথভাবে চুরি করেছে। অবশ্যই আমাদেরও নজর থাকবে আবারও কবে থেকে শুরু হবে ব্যারেজের মূল যে রাস্তা তার সংস্কারের কাজ। আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।